হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়, বরং এটা আপনার রিয়েলিটির হ্যাকিং জোন। এখানে আমরা শিখি কিভাবে আপনার ভেতরের সেই অসীম ক্ষমতাকে ডিকোড করতে হয়। এখন আমি বলছি আপনি এই মহাবিশ্বের একমাত্র ক্রিয়েটর, কিন্তু আসল সত্যিটা হলো আপনি আসলে নতুন কিছুই ক্রিয়েট বা সৃষ্টি করতে পারেন না। শুনতে প্যারাডক্স মনে হলেও আসলে কিন্তু তা নয়। কোয়ান্টাম ফিজিক্সের ইনফাইনাইট পসিবিলিটিস বা অসীম সম্ভাবনার তত্ত্ব এবং নেভিল গডার্ডের ক্রিয়েশন ইজ ফিনিশড দুটোই আসলে একই কথা বলছে। মনে করুন আপনার সামনে একটা রেডিও সেট আছে। আপনি রেডিওটা অন করলেন এবং টিউনারটা ঘুরিয়ে 98.3 FM স্টেশনে সেট করলেন। এখন আপনি একটা চমৎকার গান শুনতে পাচ্ছেন। এখন আমি একটা প্রশ্ন করি, যেহেতু আপনি এখন শুধুমাত্র 98.3 FM শুনতে পাচ্ছেন, তাহলে কি বাকি স্টেশনগুলো এই মুহূর্তে নেই? অবশ্যই আছে। 91.1 FM এই মুহূর্তে হয়তো খবর পড়ছে। আসল সত্যিটা হলো সবগুলো স্টেশন একই সাথে ব্রডকাস্ট হচ্ছে, একই বাতাসে এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে। আপনার রুমের ভেতর দিয়ে এখনই খবর এবং গান দুটোই বয়ে যাচ্ছে, কিন্তু আপনি কেবল গানটাই শুনতে পাচ্ছেন, কারণ আপনার রেডিও টিউনারটা এখন 98.3-তে সেট করা আছে। বাকিগুলো আপনার কাছে নিস্তব্ধ হওয়ার মানে এই নয় যে তারা নেই, তারা ব্রডকাস্ট হচ্ছে, কিন্তু আপনি তাদের সাথে নিজের পছন্দকে মেলাতে পারেননি বা মেলাননি। আপনার জীবনটাও ঠিক এই রেডিওর মতো। নেভিল গডার্ডের ক্রিয়েশন ইজ ফিনিশড কথাটির মানে হলো আপনার জীবনের প্রতিটি সম্ভাবনা, আপনি সফল, আপনি অঢল সম্পত্তির মালিক বা আপনি সুস্থ, এই সমস্ত সম্ভাবনা এই রেডিও স্টেশনগুলোর মতোই অলরেডি মহাবিশ্বে বিদ্যমান। তারা কোথাও হারিয়ে যায়নি, তারা আপনার অগোচরে এখনই ব্রডকাস্ট হচ্ছে। মানে ল অফ অ্যাসাম্পশন অনুযায়ী আপনার জীবনের প্রতিটা ভার্সন বা স্টেট আপনার চেতনার ভেতরে ইতিমধ্যে সম্পন্ন, অর্থাৎ ক্রিয়েশন ইজ ফিনিশড। আপনি যখন বলেন আমি অসুস্থ বা আমি গরিব, আপনি অজান্তেই আপনার রেডিওর নবটি সেই স্টেশনে ঘুরিয়ে দিচ্ছেন। আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনি যদি আপনার মনের ভিতরে এই ক্লেম করেন যে আমি যা হতে চাই তা আমার মধ্যেই রয়েছে, তবে আপনার চেতনা রেডিও সেই নতুন গানটি ধরতে বাধ্য। আপনি যে রেডিও স্পিকার থেকে গান শুনছেন, স্পিকার যেমন কোনো শব্দ তৈরি করতে পারে না, কেবল ভেতরের ফ্রিকোয়েন্সিকে শব্দে রূপান্তরিত করে, তেমনি আপনার এই বাইরের জগৎ বা আপনার বর্তমান পরিস্থিতি কেবল আপনার পুরানো বিশ্বাসের প্রতিধ্বনি। আপনি যদি স্পিকারের শব্দ পছন্দ না করেন, তবে স্পিকার পিটিয়ে কোনো লাভ নেই। আপনার রেডিওর ভেতরের টিউনার বা আপনার অ্যাসাম্পশন বদলাতে হবে। রেডিও স্টেশনে হাজার হাজার গান বাজছে, কিন্তু আপনার রেডিওর স্পিকারে কোন গান বাজবে সেটা কি স্টেশন ঠিক করে দেয়? না, সেটা ঠিক করেন আপনি। আপনি যা কিছু কল্পনা করতে পারেন তার সবকটি ভার্সন রেডি আছে, কিন্তু আপনার জীবনে সেই ভার্সনটি ততক্ষণ পর্যন্ত অস্তিত্বহীন যতক্ষণ না আপনি আপনার অ্যাসাম্পশন বা বিশ্বাসের মাধ্যমে সেটিকে অনুমতি দিচ্ছেন। আপনার এই হ্যাঁ বলার ক্ষমতাটাই আপনাকে স্রষ্টা বানায়। আপনি ক্রিয়েটর, কারণ আপনি আপনার ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে আপনার পছন্দের ভার্সনটা অকুপাই করতে পারেন। একটা অন্ধকার ঘরে অনেকগুলো আসবাবপত্র সাজানো আছে, ঘরটি কিন্তু গোছানোই আছে, মানে ক্রিয়েশন ইজ ফিনিশড। কিন্তু আপনি যতক্ষণ না টর্চ লাইট ফেলছেন ততক্ষণ আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি যখন টর্চ লাইটটা একটা সোফার উপর ফেললেন, তখন আপনার জন্য সেই সোফাটাই বাস্তব হয়ে উঠেছে। আপনার অ্যাটেনশন বা মনোযোগ হলো সেই টর্চ লাইট। আপনি নতুন কিছু তৈরি করছেন না, কিন্তু আপনার চেতনার আলো যেখানে পড়েছে সেই মৃত সম্ভাবনাটি আপনার জীবনে প্রাণ পাচ্ছে। এই প্রাণ দেওয়ার ক্ষমতাটাই স্রষ্টার কাজ। নেভিল গডার্ড বলতেন আপনার ভেতরে আই অ্যাম বা আপনার অস্তিত্ব হলো ঈশ্বর। আপনি যখন কোনো অবস্থা বা স্টেটকে মনে প্রাণে সত্য বলে মেনে নেন, তখন পুরো 3D জগৎ সেই অদৃশ্য সত্যকে দৃশ্যমান করতে বাধ্য হয়। সৃষ্টি তো শেষ হয়েই আছে, কিন্তু আপনার জীবনের ক্যানভাসে কোন রংটি ফুটবে সেই তুলিটা কেবল আপনার হাতে। আপনি সৃষ্টি করছেন না, কিন্তু আপনি ক্লেম করছেন। আপনার এই সিলেকশন পাওয়ারই হলো সেই ডিভাইন শক্তি যা আপনাকে জগতের একমাত্র সম্রাট বা স্রষ্টা বানিয়ে দেয়। আজকের আলোচনা এটুকুই।
এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।